হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন থেকে হয়তো দেখেই তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ, আজকে আমাদের যে পাড়ার ঠাকুর বড় বাবার বিসর্জন হতে চলেছে। এই দিনটা যেমন সবাই মিলে খুব আনন্দ করি, হৈ হুল্লোড় করি, সেরকমই সাথে সাথে চোখের কোণায় একটুখানি জল চলেই আসে। আর এই মুহূর্তটা এতটাই বেদনাদায়ক যে বাবাকে যখন এই ট্রলিতে তোলা হয় সত্যি খুবই খারাপ লাগে। আর সবাই মিলে এত কি বলবো এফর্ট দেয়, যেহেতু ঠাকুরটা আমাদের অনেক বড় করে, এই বছর বলে না প্রত্যেক বছরই আমাদের ঠাকুরটা প্রায় বড় হয়। আর এখন দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসেছে, সবাই আসে প্রায়, আর আশেপাশে অনেকজন এসে সবাই হেল্প করে বাবাকে এরকম ট্রলিতে তোলার জন্য। আর সবাই প্রে করে যেন ভালোভাবে ঠাকুরটা উঠে যায়। আর বলতে গেলে বাবার কৃপায়, বাবার মহিমায় অবশেষে সব কিছুই সম্পন্ন হয়। তো এই দেখো ট্রলিতে তোলা হয়ে গেছে বাবাকে। আর এই যে আমাদের পাড়ার ঠাকুরের যে পোস্টার, তো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, অলরেডি শুনছি যে ঠাকুর বেরিয়ে পড়েছে। আর এই জন্য আমি সামনের রাস্তাতে গিয়ে আর কি ঠাকুরের স্বাদ ধরবো। না, আমার বাবাকে দারুণ লাগছে। আমাদের ঠাকুর বেরিয়েছিল শুক্রবার। আর এমনকি ঠাকুর যে বেরোবে এটা নিয়ে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট হয়। আসলে আর কি আমাদের যে আগের ঠাকুরগুলো বেরিয়েছিল সেটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে আমাদেরকে পুরো টোটালি মানা করে দিয়েছিল থানা থেকে যে ঠাকুর বের করা যাবে না। হয় তোমরা ডিরেক্ট সদরঘাটে গঙ্গার ঘাটে নিয়ে চলে এসো, আর না হলে ওখানেই ফায়ার ব্রিগেড দিয়ে ওখানেই ঠাকুরটাকে গলিয়ে দাও। কারণ আমাদের পাড়ার ছেলেরা সবাই মিলে অনেক রিকোয়েস্ট করে। আর সেই জন্য ফাইনালি আমাদের ঠাকুরটা বেরায়। তবে ওরা একটা ডিসিশন দিয়েছিল যে ঠাকুর বেশি দূর পুরো জিয়াগঞ্জটা আর কি ঘোরানো যাবে না, জাস্ট কিছুটা নিয়ে গিয়ে আবার রিটার্ন করে নিতে হবে। আর আমাদের এত তাড়াতাড়ি বেরানোর কারণে এই একটাই 7টার মধ্যে কি 8টার মধ্যে বলেছিল ডুবিয়ে দিতে ঠাকুরকে। তো এই দেখো সবাই তো সেই মজা করছি, হৈ হুল্লোড় করছি। আর সব থেকে ভালো জিনিস যেটা হয়েছে কারেন্টের একটু প্রবলেম হয়েছিল আর কি, যে এর আগে যেটা হয়েছিল অ্যাক্সিডেন্টটা, সেই জন্য এই দিন আমাদের ঠাকুর যেদিন বেরায় আর কি, সেই দিন পুরো টোটালি রাস্তার যে লাইট কারেন্টের যে কানেকশান সেটা বন্ধ করে দেওয়া হয়। আর এমনকি পুলিশ প্রশাসনও আমাদের সঙ্গে ছিল, আর কারেন্টের যে লোকরা আছে ওনারাও আমাদের সাথেই ছিলেন সেই দিন। আর এই দেখো ঠাকুরটাকে কি দারুণ লাগছিল, এত সুন্দর লাগছিল। আর সত্যি আমাদের ঠাকুরটা ভীষণ সুন্দর করেছিল, ভীষণ সুন্দর। প্রতি বছর ওই দাদাই বানায়। আর এই যে আমাদের গার্লস গ্যাং পুরো নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমার যেহেতু একটু পেটে ব্যথা, সেই কারণে আমি জাস্ট অল্প অল্পই নাচছিলাম, বাট তাও এরকম বাজনা শুনে কি আর মনকে কন্ট্রোল করা যায়? আবার একটা বছরের অপেক্ষা, কে কোথায় থাকবে, কি হবে কেউ তো জানে না। সেই জন্যই যেই দিনটা আছে সেই দিনটাকেই মজা করো, এনজয় করো, আমার তো এটাই মনে হয়। তো আমরা এই দিন তো খুব মজা করেছিলাম সবাই মিলে। ভাইও আছে, বাট ভাই সামনের দিকে। তো আমরা সবাই ঠিক করেছিলাম যে না, আমরা লাইটিংয়ের কাছে গিয়ে নাচবো। তো অনেক বলার পর আমাদেরকে লাইটিংয়ের দিকে দিয়েছিল। তবে দেখি কিনা যে লাইটিংয়ের কাছে যাওয়ার পর দেখছি যে কাউকে কিছুই দেখা যাচ্ছে না, পুরো চোখ ধাঁধিয়ে গেছে। হয়তো দেখে বুঝতে পারছো এইখানে। তো প্রশাসনের কথা মতো যেমনটা বলা হয়েছিল আর কি, 7টার মধ্যে আমাদের ঠাকুরকে ওখান থেকে ঘুরিয়ে নেওয়া হয়, ফুলতলা অবধি গিয়েছিল, দিয়ে তারপরে ঘুরিয়ে নেওয়া হয়। সবাই মিলে প্রচুর মজা করি। বাট এই যে এরকম একটা খারাপ জিনিস, দুর্ঘটনা যেটা ঘটে গেছিলো আমাদের ঠাকুরের আগে আর কি, যে ঠাকুরটা বেরিয়েছিল, তো এইসব জিনিসগুলো খুব খারাপ লাগে। মনে কোথাও না কোথাও একটা দাগ কেটে যায়, যে কেন সব কিছু ভালো করে হয়ে গেলেই সেটা ভালো লাগে আর কি। তো যাই হোক, কী করা যাবে, যেটা হচ্ছে থাকে কপালে সেটাই হয়, এটা তো আর আমাদের কারোর কোনো হাত নেই। তবে এটুকুই বলার যে না, যতটা মজা আনন্দ যেটুকুই করা হোক না কেন, সেটা যেন সামঞ্জস্য রেখে করা হয়, কারোর কোনো ক্ষতি না করে। তো এটুকুই বলবো। আর এই দেখো আবার এর পরের বছর বাবা আসুক, ভালো করে আসুক, সবাই মিলে যেন আরও মজা করতে পারি, সবাই ভালো থাকে এটাই চাইবো। আর হ্যাঁ, তোমরা শিব পুজোয় কে কী করেছো, কেমনভাবে এনজয় করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমি যেমনটা বললাম আমাদের ঠাকুর বেরাতে অনেকটা লেট হয়েছিল। তো এরপরে এই যে ঠাকুর নামানো হচ্ছে, আর এখান থেকে আমরা রিটার্ন করি, বাড়ি চলে যাই। তো ঠাকুর বিসর্জন করতে করতে প্রায় 12টা বেজে গেছিলো, কারণ গঙ্গার ঘাটে যে জল এখন অনেকটা শুকিয়ে গেছে। আর যেহেতু আমাদের ঠাকুরটা অনেক বড়
ছিল, সেজন্য অনেকটা অসুবিধে হচ্ছিল। তো চলো দেখা হচ্ছে এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।